হ্যালো ক্রিয়েটিভ পিপল, আসসালামু আলাইকুম, গুড মর্নিং। আমি আছি ফাহিম রাজ আপনাদের সাথে ক্রিয়েটিভ স্পট বাংলাদেশের পক্ষ থেকে। আজকে আপনাদের সাথে যে টপিক নিয়ে কথা বলতে আছি সেটি হচ্ছে অ্যাডোবি ফটোশপ, অবশ্যই ডিজাইনিং। এবং আজকে যে টপিক সেটি হচ্ছে ফটো ম্যানিপুলেশন। ফটো ম্যানিপুলেশন হচ্ছে যে একসাথে 2 থেকে 3টা ছবি বা আরো বেশি ছবি একসাথে করে একটা নতুন ছবি তৈরি করা। বা আপনি ধরেন অনেক সময় অনেক ধরনের ছবি দেখেছেন, আপনার ইন্টারনেটে দেখবেন যে এক জায়গার একজন মানুষের ছবিকে কাট করে আরেক জায়গায় বসানো বা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ফেলা, এই ধরনের কাজগুলোকে ফটো ম্যানিপুলেশন বলা হয়। তো চলুন আজকে একটি ছবি ফটো ম্যানিপুলেশনের প্রসেসটা দেখি আমরা। সেটা হচ্ছে যে এই ফটো ম্যানিপুলেশন করে আমি একটা ছবিকে দাঁড় করিয়েছি। তো সেটার একটা আমরা খুব বেসিক কিছু কাজ দেখব। আমি আপনাদের জন্য হয়তোবা সরাসরি করে দেখাতে পারতাম যে কিভাবে করতে হয়, কিন্তু সেটা আমি করছি না। এর কারণ হচ্ছে যে সেটা করতে গেলে আপনাদেরকে আমি বলতে পারবো না যে আমি কোন স্টেপের পরে কোন স্টেপ করেছি। তো সেটা বলার জন্যই আমি যাতে সেটা আপনাদেরকে ব্যাখ্যা করে বলতে পারি, এক্সপ্লেইন করতে পারি আপনাদেরকে বিষয়টা। তো সেই জন্যই আমি আপনাদের জন্য সেই আগে থেকেই তৈরি করা একটি ফটোশপে কাজ করা একটি ছবিকে কিভাবে আমি দাঁড় করিয়েছি সেটাই আমি আপনাদের দেখাবো। এটা হচ্ছে সেই ছবি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রয়েছে। আর ঠিক এখানে এই ছবি, এটা যে মানুষের ছবি, ঠিক তারপরেই এই ব্যাকগ্রাউন্ডের উপর আমি এটা বসিয়েছি। বসার পর কি হয়েছে, সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে এই ছবি থেকে আমরা চলে যাব এই ছবিতে, ওয়েস্টার্ন ওয়াল। এই ছবিটার নাম দিয়েছি আমি ওয়েস্টার্ন পোস্টার, যেহেতু ওয়েস্টার্ন লুক দিয়েছি বাইরের দেশের। আপনারা নিশ্চয়ই জানেন যে ওয়েস্টার্ন মুভি যারা দেখেন, যে ওয়েস্টার্নরা এইভাবে সাধারণত এই ধরনের আউটলুক থাকে, তাদের হ্যাট থাকে, এরকম থাকে। তো এটা কিভাবে করছি সেটাই আমরা দেখাতে যাচ্ছি। এই লেয়ারের পর, অর্থাৎ এই যে এটা ব্যাকগ্রাউন্ড ছিল, এটা এর আগে কিছুই ছিল না, এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড। এই ব্যাকগ্রাউন্ডের উপরে আমি এই ছবিটা নিয়ে আসি, এটা নিয়ে আসার পর দেখুন নিয়ে আসলাম, কাট করে নিয়ে আসা হয়েছে আরেকটা ছবি থেকে। তারপর আমি এখানে এটা বসাই। এটা হচ্ছে যে ওয়ান্টেড, এটা আরেকটা ছবি ছিল, যেটা এখানে একটা জিনিস দেখুন যে এই লেয়ারে যে কাজটা করা হচ্ছে সেটা হচ্ছে এখানে আমি এই ছবিটা কিন্তু সফট লাইট দিয়েছি, নর্মাল করে দিয়ে আমি, যেহেতু ছবিটা আসলে এটা ছিল, যখন আমি এটাকে সফট লাইট দিয়ে দিলাম তখন এটি এখানে বসে গেল। অর্থাৎ আগের ওয়াল যেটা ছিল, ব্যাকগ্রাউন্ড ছিল, সেটার উপর এটা মনে হচ্ছে এটার উপর খোদাই করা। ঠিক আছে, এটা করলাম। করার পর এই ছবিটা নিয়ে আসলাম, মানুষের ছবি। এই ছবিটা নিয়ে আসার ফলে একটু বসালাম। এখন এটাকে আমি দেখুন, এটাকে ব্যাকগ্রাউন্ড এবং এটার সাথে এটা কিন্তু কোনো মিল নাই। সো এটার সাথে যখন আমার এই ব্যাকগ্রাউন্ড এবং ক্যাপ, হ্যাট, লেখা সবকিছুর সাথে আমার এই ছবিটা মিল করতে হবে। যদি আমি এটাকে মেলাতে চাই তাহলে এটার সাথে কালার কম্বিনেশন এবং কালার, যাতে এটার কালার এবং এটার কালার একসাথে হয়ে যাতে মনে হয় যে ছবিটা এটার সামনেই তোলা হয়েছে, সেই ফিলটা নিয়ে আসার জন্য আমাকে একটা লেয়ার নিয়েছি আমি। এখানে লেয়ার 7 দেখতে পাচ্ছেন। এই লেয়ারটাতে আমি একটা কালার দিয়েছি। এখান থেকে যে এই দেখুন এই কালারটা নেওয়া হয়েছে, এটার কোড হচ্ছে 442D15। এই কালারটা নিয়ে তারপরে আমি এখানে যেটা করেছি, এখানে একটা তীর চিহ্ন দেখতে পাচ্ছেন আপনারা, এটাকে বলে ক্লিপিং মাস্ক। এখানে আপনি দেখেন, এখান থেকে আপনাকে রাইট ক্লিক করে রিলিজ ক্লিপিং মাস্ক আমি করে দিলাম কিছু নেই। তো এখানে আমি রাইট ক্লিক করলাম, করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করলাম। তাহলে হচ্ছে কি যে ছবিটা, এই যে লেয়ারটা, এই লেয়ারের যে কালারটা সেটা এই ঠিক এর নিচের লেয়ারের ছবির উপরে গিয়ে পড়বে। তো যখন পড়লো তখন কি হলো, আমি এখানে চোখটা বন্ধ রেখেছি, চোখটা খুলে দেখি। দেখুন আগে ছিল এই, এখন হলো এই, অর্থাৎ আপনি চেয়ারের ফেসে কিন্তু নতুন একটা কালার পাচ্ছেন। দেখুন আগে ছিল এই, এটার সাথে মিল রেখে, মানে এই ব্যাকগ্রাউন্ড এই টুকি থেকে এগুলোর সাথে মিল রেখে আমি এটা করে দিলাম। তাহলে কি হচ্ছে, চেহারার কিন্তু একটা ফিল চলে আসছে, ব্রাউন একটা ফিল চলে আসছে। তারপরে দেখুন এখানে আমি হচ্ছে লেয়ার 6 এ আমরা কি করলাম, লেয়ার 6 এ আমি হ্যাটটা বসালাম। হ্যাটটা কিন্তু অনেকটা মিল আছে, তো আমার এটার উপর তেমন কোনো কাজ করতে হয়নি আসলে। আমি এটা প্রথমে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে চেয়েছি, কিন্তু পরে আমি চিন্তা করলাম যে না, আমি এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করবো না, সো এই লেয়ারের আমি কোনো কাজ করিনি আর। তো তারপরে আমি এখানে একটা আলাদা লেয়ার দিয়েছি।
এটা হচ্ছে গিয়ে, এটা হচ্ছে আরেকটা ছবি, যে ছবিটা আমি নেট থেকে নিয়েছি। এটাকে বলে ফ্লেয়ার্স। এই ধরনের ছবিগুলোকে ফ্লেয়ার্স বলে। এখানে দেখুন, এটা ছবিটা কিন্তু সফট লাইট করা। এটা মেইন ছবি কি ছিল সেটা আমরা দেখাই আপনাকে। ছিল এই ছবিটা, ছিল মেইনলি ছিল এটা। এটাকে যখন আমি নর্মাল থেকে সফট লাইট করে দিলাম, তখন এটি সবগুলো ছবির উপরে পড়ে গেল, এবং পড়ে যাওয়ার পরে আবার মিশে যাচ্ছে, পুরোটা মিশে যাচ্ছে। লেয়ার এইটা কি করেছি আমরা, লেয়ার এইটা আমরা করেছি হচ্ছে কিছু লাইট বাড়িয়েছি। দেখুন লাইট কম ছিল কিছু জায়গায়, কিছু লাইট দিয়েছি। আর এই লাইটটা দিয়েছি আমি কিন্তু গ্রেডিয়েন্ট দিয়ে, ঠিক আছে। এখানে আপনি গ্রেডিয়েন্ট পাবেন, গ্রেডিয়েন্ট এখান থেকে সুন্দর করে গ্রেডিয়েন্ট দেওয়ার ব্যবস্থা রয়েছে। গ্রেডিয়েন্ট দিবেন, কিভাবে দিব আমরা সেটা আমার প্রত্যেকটা স্টেপ আমরা দেখবো কিভাবে পাওয়া যায়। তারপরে স্টাইলে এখানে আমরা ব্রাশ টুল দিয়ে কাজ করেছি। এখানে ব্রাশ নিয়েছিলাম, ব্রাশ নেওয়ার পর এখান থেকে ধরেন আমি এটা নিয়েছি, নিয়ে এটাকে 50 বা 100% করে আপনার ব্রাশটা বড় করবেন। বড় করে এখান থেকে এভাবে আপনি যদি দেন তো দেখবেন যে আপনি ছবিতে দেখবেন এই যে ব্ল্যাক আসছে। এর কারণ হচ্ছে এখানে ফোরগ্রাউন্ড কালারটা ব্ল্যাক সিলেক্ট করা, থেকে আমার হোয়াইট সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো হোয়াইট চলে আসলো, তারপর আমি এখানে ক্লিক করি, দেখুন দেখতে পাচ্ছেন নিশ্চয়ই হোয়াইট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এটাই হচ্ছে কারণ, এটাই থাক, আমি এখানে কাজ করবো না, এটা কাজ করে গেছে। এরপরে আমি আরেকটা লেয়ার নিই, ফাঁকা লেয়ার নিই, একটা ওপেন লেয়ার নিই। আপনি নিউ লেয়ার থেকে একটা লেয়ার ক্রিয়েট করবেন, এই যে এরকম ক্রিয়েট হয়ে যাবে। তারপরে আপনার পুরো ছবি যখন কাজ শেষ হবে, ঠিক আছে। আমি কিন্তু এই স্টেপটা এখনো স্কিপ করে গিয়েছি, এই স্টেপ নিয়ে পরে কথা বলবো। এখানে করার পরে কি হলো, আপনি এডিটে যাবেন, ইমেজে যাবেন, ইমেজে গিয়ে অ্যাপ্লাই ইমেজ দিবেন। দিলে যেটা হবে এইটা আসবে, যা আছে তাই থাকবে, কোনো কিছু না। করার পর দেখুন সেম এখানে যে লেয়ারটা তৈরি হয়েছিল সেরকম একটা লেয়ার এখানে তৈরি হয়ে গেল। অর্থাৎ প্রত্যেকটা ছবির কম্বিনেশন একসাথে হয়ে একটা লেয়ারের মধ্যে চলে আসবে। কিন্তু এখনো মজার বিষয় হচ্ছে যে তাহলে আমি যখন চলে আসলো, ঠিক আছে, চলে আসার পরে এই ইফেক্টটা কিভাবে আসলো, এটাই মজার বিষয়। এটা আসার পরে আমি কি করলাম, আসার পর কালার ইফেক্টস প্রো নামে একটি ফিল্টার রয়েছে। আসলে এটা আপনার নেটে পাবেন, সার্চ করলে নিক কালেকশন থেকে আমি কালার ইফেক্টস প্রোতে যাই। মানে এখানে মোটামুটি প্রত্যেকটা লেয়ার কাজ শেষ করে আমি কিন্তু কম্বিনেশন করে ফেলেছি। আমি যদি এটা উঠিয়েও দিই, তখন দেখুন যে আমার কিন্তু নর্মালি এই ইফেক্টটা চলে আসছে, ঠিক আছে। এখন আমি কিন্তু এটার সাথে এটা সবগুলো কিন্তু একটা সাথে একটা মিল রয়েছে। কিন্তু এই জায়গাটাকে আমাকে যদি আর একটু সুন্দর করার জন্য আমাকে কি করতে হবে, তখন আমি গেলাম যে একটু দেখি একটু নতুন ইফেক্ট দেওয়া যায় কিনা। কালার ইফেক্টস প্রোতে এখানে আমি নতুন অ্যাপ্লাই ইমেজ করার পর ফিল্টার থেকে কালার ইফেক্টস প্রোতে গেলাম, দেখুন চলে আসছে। তো আসার পর এখানে কি হলো, হাই কি আছে দেখুন, আমি যখন ক্লিক করছি কি হচ্ছে, বিভিন্ন কালার চেঞ্জ হচ্ছে, রাইট। সানলাইট দিলাম, এটা করলাম, দিলাম। আমি যদি যেটাই দিই না কেন, ডার্ক কন্ট্রাস্ট দিচ্ছি, প্রত্যেকটা সময় গ্লামার গ্লো দিচ্ছি, সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এভাবে করে আপনার যেটা মনে হবে যে পছন্দ করছে সেটা অ্যাপ্লাই করে দেবেন। অ্যাপ্লাই করে দেওয়ার পর পুরোটার উপরে ইফেক্টটা পড়বে, ফুল ইমেজটার উপরে ইফেক্টটা পড়লে তখন এই ধরনের একটা ছবি ক্রিয়েট হবে। ছিল এই ছবির উপরে ফুললি এই ধরনের একটা ইফেক্ট একবারে কাজ করতেছে, অর্থাৎ কোনো জায়গায় কিন্তু বাদ যাচ্ছে না। যদি প্রত্যেকটা এখানে কিন্তু একবার লাইট দিয়েছি, শুধু এই অংশটুকু লাইট করেছে। আবার আমি এটা ফ্র্যাকটালটা যখন আমি লেয়ারটা ইউজ করছি, শুধু একটা জায়গায় ফ্লেয়ার পড়েছে, কালারটা পুরাটার উপর না পড়ে শুধুমাত্র মানুষটার উপরে পড়েছে। তো এই ব্যাপারগুলো থেকে মানে সবগুলো কাজ শেষ করার পর পুরো ছবিটার উপর যখন একটা ইফেক্ট দিয়ে চান, তখন আপনি এই ধরনের একটা প্লাগইন ইউজ করতে পারেন, ফিল্টার ইউজ করতে পারেন, অথবা আপনি প্রত্যেকটা স্টেপ ধরে ধরে আবারও করতে পারেন। আপনি এখানে এই কালারটা চেঞ্জ করতে পারেন, বা এখানকার অংশটুকু চেঞ্জ করতে পারেন, প্রত্যেকটা আলাদাভাবে করা সম্ভব। সেটা থেকে একটু পরিত্রাণ পাওয়ার জন্য, ঝামেলা মুক্ত হওয়ার জন্য আমি একবারে কাজটা করেছি, ঠিক আছে। তো এটা হচ্ছিল ফটো ম্যানিপুলেশন, কিভাবে একটা ছবিকে দাঁড় করানো যায় অন্যান্য ছবি নিয়ে এসে। তো সেটাই আপনাদের এখানে করে দেখানোর চেষ্টা করেছি। জানি না আপনাদের কেমন লেগেছে, হয়তো বা মাত্র শুরু করেছি এই জন্য খুব ভালোভাবে ব্যাখ্যা নাও করতে পারি। চেষ্টা করবো আরো ভালোভাবে আপনাদেরকে বোঝানোর, আরো সুন্দর করে টিউটোরিয়াল তৈরি করার। তো এটি মাত্র শুরু, তো সাথে থাকবেন।
আজকে দেখালাম ফটো ম্যানিপুলেশন, সামনের দিন আপনাদের জন্য থাকবে ফটো রিটাচিং। ফটো ম্যানিপুলেশন আর ফটো রিটাচিং এই জিনিস না। ফটো রিটাচিং হচ্ছে আপনি একটা ছবিকে কিভাবে এর কালার থেকে শুরু করে লাইট, এবং আপনি ধরেন একটা অংশে লাইট কম লাইট বাড়াবেন, বা একটা ছবির ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করবেন, বা একটু সুন্দর কালার করবেন, যে ব্যাকগ্রাউন্ড আছে সেটাকে একটু হাইলাইটেড করতে চান, বা একটা মানুষের চেহারা লাইট দিবেন, বা আপনার বডিতে কিছু স্কিনে কিছু প্রবলেম আছে সেই প্রবলেম সলভ করবেন। এগুলো হচ্ছে ফটো রিটাচিং। চলুন এই ছবিটা দেখি। এটা হচ্ছে একটা ফটোগ্রাফি, আমার তোলা ছবি। এই ছবিটা ছিল এই। এরপরে আমি একটা লেয়ার কপি করে কিছু কাজ করেছিলাম। তারপর ফাইনালাইজ ছবি বের হলো এটা। অর্থাৎ ছিল আগে এটা, ফাইনালি বের হলো এটা। তো এটা হচ্ছে, এটাকে বলে ফটো রিটাচিং। সো আমরা নেক্সট টিউটোরিয়ালে এটা দেখবো। তো সাথে থাকবেন, আশা করি কিভাবে প্রত্যেকটা স্টেপ করেছি সেটি আমি আপনাদের তুলে দেখাবো। তো আর অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করবেন চ্যানেল। এছাড়া এখানে আমাদের আমার ফেসবুক আইডি দেওয়া আছে। আপনার যদি কারো কিছু জানার থাকে যে কিভাবে করা যায়, আরো কি কি করছেন, বা আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, কোনো টুল নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে, আমি কিন্তু আপনাদের প্রত্যেকটা টুল নিয়ে আলাদা আলাদা টিউটোরিয়াল তৈরি করে দেখাবো। তো এই টুলের কাজ দেখাবো, কিন্তু আপনাদের ইন্টারেস্ট আসলে কোন লেভেলে আমি মোটামুটি জানি যে আসলে এখনকার আমরা যারা ফটো ম্যানিপুলেশন করি তারা কি কি করতে পছন্দ করি। সো এই জন্য আপনাদের জন্য এই টিউটোরিয়ালটা তৈরি করে দেখানো, জাস্ট যে এই ধরনের একটা ছবি তৈরি করা সম্ভব, আমরা তৈরি করতে পারি, এই ধরনের পোস্টার তৈরি করতে পারি, সেটাই আপনাদের দেখালাম। আর এরপর প্রত্যেকটা টুল নিয়ে একটা করে প্রতি সপ্তাহে একটি টুল নিয়ে হয়তো বা আমি একটা টিউটোরিয়াল থাকবে, সাথে এরকম একটা পোস্টার বা একটা লোগো ডিজাইন থাকবে। এখন ফটোশপ নিয়ে শুরু হয়েছে, এরপর ইলাস্ট্রেটর আসবে, এরপরে আমরা প্রিমিয়ারে যাব এবং আফটার ইফেক্টস দেখাবো। আর সাথে অবশ্যই থাকছে ফটোগ্রাফি টিপস অ্যান্ড ওয়েবসাইট মেকিং। আচ্ছা, আপনারা আমার ওয়েবসাইটে ঘুরে আসতে পারেন, finder.com হচ্ছে আমার ওয়েবসাইট। ওখানে নিচেই আপনারা পাবেন, সবকিছু দেওয়াই রয়েছে। আর হচ্ছে আমার ফেসবুক পেজ, টুইটার, সবকিছুতে আপনারা সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন, এবং কোশ্চেন থাকলে আমাদেরকে কোশ্চেন জানান। ধন্যবাদ, ভালো থাকবেন। আজকে টিউটোরিয়াল এখানেই শেষ করছি। সামনে আরো ভালো কিছু দিতে পারবো আশা করছি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।